ওমর ইবনুল খাত্তাব ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা ও সাহাবীদের অন্যতম। 584 খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ করেন। তিনি প্রথম খলিফা আবু বকরের মৃত্যুর পর তিনি দ্বিতীয় খলিফা হিসেবে দায়িত্বপ্রাপ্ত হন। তিনি সবসময় ন্যায়ের পক্ষ অবলম্বন করতেন, যার কারণে তাকে ফারুক উপাধি দেওয়া হয়। ফারুক শব্দের অর্থ হচ্ছে সত্য মিথ্যার পার্থক্যকারী। এছাড়াও তিনি ছিলেন ইসলামের শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্বশুর। উমরের মেয়ে হাফসা বিনত উমর ছিলেন মুহাম্মদের স্ত্রী। উমরের শাসনামলে খিলাফতের সীমানা অবিশ্বাস্যভাবে বাড়তে থাকে। চলুন এবার আমরা আলোচনা করব যৌবন বয়সে হযরত উমর কেমন ছিলেন। ইসলাম পূর্ব আরবে লেখাপড়ার রীতি বেশ প্রচলিত ছিল না। এরপরেও তরুণ বয়সে উমর পড়া ও লেখার একটি বেসিক জ্ঞান অর্জন করেন। কাব্য ও সাহিত্যের প্রতি তার আগ্রহ ছিল। কুরাইশ ঐতিহ্য অনুযায়ী তিনি তার কৈশোরে সমরবিদ্যা, অশ্বারোহণ ও কুস্তিতে তিনি পারদর্শিতা অর্জন করেন। তিনি দীর্ঘদেহী ও শারীরিকভাবে শক্তিশালী ছিলেন। কুস্তিগীর হিসেবেও তার খ্যাতি ছিল। ইসলাম গ্রহণের পূর্বে হযরত উমর কেমন ছিলেন? 610 সালে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম প্রচার শুরু করেন। অন্যান্য মক্কাবাসীর মতো উমর প্রথম পর্যায়ে ইসলামের বিরোধিতা করেছিলেন। অনেক মুসলিমরা তার অত্যাচারের শিকার হন। শুধু তাই নয়, তিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করতে চেয়েছিলেন। হযরত উমরের ইসলাম গ্রহণের ঘটনা। উমর 616 সালে ইসলাম গ্রহণ করেন। উমরের ইসলাম গ্রহণের দুটি বর্ণনা রয়েছে, তার একটি এখানে আলোচনা করা হচ্ছে। উমর ইবনুল খাত্তাব শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যার উদ্দেশ্যে বের হয়েছিলেন। পথিমধ্যে তার বন্ধু নাঈম বিন আবদুল্লাহর সাথে দেখা হয়। নাঈম ভয়ে গোপনে ইসলামের ছায়াতলে আশ্রয় নিয়েছিলেন, অর্থাৎ মুসলমান হয়েছিলেন। তবে উমর তার ইসলাম গ্রহণের বিষয়টি জানতেন না। উমর তাকে বলেন যে তিনি মুহাম্মদকে হত্যার উদ্দেশ্যে যাচ্ছেন। এ সময় উমর তার বোন ও ভগ্নিপতির ইসলাম গ্রহণের বিষয়টি জানতে পারেন। এ সংবাদে রাগান্বিত হয়ে উমর তার বোনের বাড়ির দিকে যাত্রা করেন। বাইরে থেকে তিনি কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনতে পান। এ সময় খাব্বাব ইবনুল আরাত তাদের সূরা তাহা বিষয়ে পাঠ দিচ্ছিলেন। উমর ঘরে প্রবেশ করলে তারা ভয়ে পেয়ে যান এবং পবিত্র কোরআন শরীফটি লুকিয়ে ফেলেন। কিন্তু উমর তাদের জিজ্ঞাসাবাদ শুরু করে এক পর্যায়ে তাদেরকে মারধর শুরু করেন। এতে তার বোন ভেঙে পড়েনি। বোনের বক্তব্যে তার মনে হঠাৎ করে ব্যাপক পরিবর্তন আসে। তিনি স্নেহপূর্ণভাবে পাণ্ডুলিপিটি দেখতে চান। তবে সকল বর্ণনাকারী এ ব্যাপারে একমত। উমরের ইসলাম গ্রহণ করার কারণে মুসলমানদের মধ্যে সাহস এবং মনোবল যথেষ্ট বৃদ্ধি পায়। হযরত উমরের প্রকাশ্যে হিজরত। চলুন আমরা এখন এই বিষয়ে কথা বলবো। মক্কায় নির্যাতনের কারণে এবং মদিনা থেকে নিরাপত্তার নিশ্চয়তা আশায় মুসলিমরা মদিনায় হিজরত করতে থাকে। অধিকাংশ ব্যক্তি ধরা পড়ার ভয়ে রাতে হিজরত করতেন, কিন্তু উমর দিনের বেলায় 20 জন সাহাবীসহ প্রকাশ্যে হিজরত করেন, কেননা হযরত উমরের ইসলাম গ্রহণের কারণে সাহাবীদের মধ্যে সাহস বেড়ে যায়। তিনি কাফেরদের লক্ষ্য করে বলেন যে, কে আছো নিজ স্ত্রীকে বিধবা করবে, কে আছো নিজ সন্তানকে এতিম করবে, আসো আমার সঙ্গে মোকাবেলা করো। যুদ্ধের ময়দানে হযরত উমরের কৃতিত্ব, এখন এটি নিয়ে আলোচনা করব। হযরত উমর বেশ কয়েকটি যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। 624 সালে হযরত উমর ইসলামের জন্য বদরের যুদ্ধে অংশগ্রহণ করেন। শুধু তাই নয়, 625 সালে তিনি উহুদের যুদ্ধে অংশ নিয়েছিলেন। উহুদের যুদ্ধ ইসলামের ইতিহাসে একটি বিখ্যাত যুদ্ধ। পরবর্তীতে তিনি বনু নাদির গোত্রের বিরুদ্ধে অভিযানেও অংশ নিয়েছিলেন। এভাবে তিনি ইসলামের স্বার্থে বিভিন্ন বিপজ্জনক যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। 627 সালে তিনি খন্দকের যুদ্ধে
এবং তার পরবর্তী বনু কুরাইজা গোত্রের বিরুদ্ধে অভিযানে অংশ নিয়েছিলেন। 628 সালে তিনি হুদাইবিয়ার সন্ধিতে অংশ নেন এবং সাক্ষী হিসেবে এতে স্বাক্ষর করেন। খাইবারের যুদ্ধ ইসলামের ইতিহাসে একটি নামকরা যুদ্ধ। 628 সালে হযরত উমর খাইবারের যুদ্ধে অংশ নিয়েছিলেন। 630 সালে মক্কা বিজয়ের সময় উমর এতে অংশ নেন। পরে হুনায়নের যুদ্ধে এবং তাইফ অবরোধে তিনি অংশ নিয়েছিলেন। তাবুকের যুদ্ধে বেশ অর্থনৈতিক সাহায্যের দরকার ছিল। হযরত উমর সেই যুদ্ধের অর্থনৈতিক সাহায্যের জন্য তিনি তার সম্পদের অর্ধেক দান করে দিয়েছিলেন। বিদায় হজেও তিনি অংশ নিয়েছিলেন। নবীর মৃত্যুতে ভেঙে পড়েন হযরত উমর। হযরত উমর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মনে প্রাণে অত্যন্ত ভালোবাসতেন, যা ভাষায় প্রকাশ করা যায় না। মুহাম্মদ দুনিয়া থেকে বিদায় নেয়ার পর উমর প্রথমে তা বিশ্বাস করতে চাননি। তিনি মেনে নিতে পারেননি যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর নেই। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর সংবাদটি প্রচারিত হওয়ার পর তিনি উত্তেজিত হয়ে পড়েন ও বলেন যে মুহাম্মদের মৃত্যুবরণ হয়নি এবং যে বলবে মুহাম্মদ মারা গেছে আমি তার হাত ও পা কাটব। এরপর উমর সত্য অনুভব করেন এবং শান্ত হন। সুন্নি ধর্মতত্ত্ববিদদের দৃষ্টিকোণ থেকে এর ব্যাখ্যা হিসেবে বলা হয় যে মৃত্যুর সংবাদ অস্বীকার করা মূলত মুহাম্মদের প্রতি হযরত উমরের ভালোবাসার এক অনন্য বহিঃপ্রকাশ। খেলাফত প্রতিষ্ঠায় হযরত উমরের ভূমিকা। চলুন এই বিষয়ে আমরা এখন আলোচনা করব। মুহাম্মদের মৃত্যুর পর খেলাফতের প্রতিষ্ঠায় উমর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। মুহাম্মদের দাফনের প্রস্তুতি চলার সময় কিছু মুসলিম শহরের উপকণ্ঠে সাকিফা নামক স্থানে তার উত্তরসূরির বিষয়ে আলোচনায় বসে। এরপর আবু বকর, উমর ও আবু উবায়দা ইবনুল জাররাহ এখানে উপস্থিত হন। এ সময় আনসারদের মধ্য থেকে দাবি উঠে যে উত্তরসূরি আনসারদের মধ্য থেকে নির্বাচিত করতে হবে। উমর এই দাবি প্রত্যাখ্যান করে বলেন যে উত্তরাধিকার মুহাজিরদের মধ্য থেকে নির্বাচিত হতে হবে। কিছু গোত্র ইসলামপূর্ব গোত্রীয় নেতৃত্বে ব্যবস্থায় ফিরে যেতে ইচ্ছুক ছিল, যাতে প্রত্যেক গোত্রের নেতা গোত্রকে নেতৃত্ব দিত। শেষ পর্যন্ত আবু বকরকে খলিফা হিসেবে অধিক যোগ্য বলে দাবি করে তার প্রতি উমর আনুগত্য প্রকাশ করেন। এই সিদ্ধান্ত শেষ পর্যন্তই সবাই মেনে নেয় এবং পরিশেষে সেটি কার্যকর হয়, অর্থাৎ আবু বকর ইসলামের প্রথম খলিফা হিসেবে নির্বাচিত হন। ইসলামী খিলাফতের প্রতিষ্ঠা উমরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদান ধরা যায়। পৃথিবীর ইতিহাসে এর ভূমিকা রয়েছে, খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সেনাদের জন্য আইন জারি। প্রত্যেক স্ত্রী তার স্বামীকে অবশ্যই কাছে পেতে চায়, কিন্তু অনেকের স্বামী তো সেনা হিসেবে কাজ করেন। তাই সে সকল স্ত্রীর জন্য হযরত উমর রাদিয়াল্লাহু আনহু একটি যুক্তিসঙ্গত ফয়সালা করেন, যাতে তারা তাদের স্বামীকে কাছে পেতে পারে। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু একদিন রাতে এক গৃহ থেকে শুনতে পান যে হযরত উমর পরিবার নিয়ে কত আরামে আছে, আর আমার স্বামী যুদ্ধক্ষেত্রে বিদেশে কতদিন থাকে তার ফিরিয়ে আনার ব্যবস্থা করছেন না। তিনি বিরহকাতর স্ত্রীর নিকট ফিরিয়ে আনার ব্যবস্থা করেন, অর্থাৎ ওই বিরহকাতর স্ত্রীর নিকট তিনি তার স্বামীকে ফিরিয়ে আনার জন্য সকল চেষ্টা করেন, সকল ব্যবস্থা করেন এবং ঘোষণা দেন 6 মাসের বেশি কোনো সেনাকে পরিবার থেকে বিচ্ছিন্ন করা যাবে না। হযরত উমরের চরিত্র। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু তার নিজের চরিত্র সম্বন্ধে বলেন, খোদার শপথ, আমার দিল খোদার ব্যাপারে যখন নরম হয় তখন পানির ফেনা অপেক্ষা অধিক নরম ও কোমল হয়ে যায়, আর আল্লাহর দিন ও শরীয়তের ব্যাপারে যখন শক্ত ও কঠোর হই তখন তা প্রস্তর অপেক্ষা শক্ত হয়ে পড়ি। তিনি ছিলেন বজ্রের মতো কঠিন, পাহাড়ের মতো অটল। নিজ পুত্র আবু শাহমাকে মদ্যপানের অভিযোগে দৌড়া মারতে মারতে তিনি মেরে ফেলেন। অসাধারণ সেনাপতি মহাবীর খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুকে সেনাপতির পদ থেকে তিনি বরখাস্ত করেন। তিনি এমন শাসক ছিলেন যে রাষ্ট্রপতি হওয়া সত্ত্বেও তার মাত্র একটি তালি দেয়া জামা ছিল। রাজকোষ থেকে তিনি মাত্র 2 দিরহাম দৈনিক গ্রহণ করতেন। তিনি সাধারণ প্রজাদের চেয়েও সাধারণ ছিলেন। তিনি এমন প্রজা দরদি বাদশা ছিলেন যে অনেক সময় রাতে ছদ্মবেশে প্রজাদের দ্বারে দ্বারে ঘুরে বেড়াতেন এবং সুখ দুঃখের খবর নিতেন। তিনি আটার বস্তা নিজ কাঁধে বহন করে প্রজাদের ঘরে পৌঁছে দিতেন।
একদিন বাইতুল মালের একটি উট হারিয়ে গেলে তিনি প্রখর রৌদ্রের ভিতর ছুটাছুটি করেন। এই দৃশ্য দেখে একজন প্রজা বলেন, হুজুর, এ কাজ আপনার নয়, আপনি অন্য কাউকে দায়িত্ব দিন। কিন্তু তিনি বলেন, সরকারি মাল রক্ষা করা আমার দায়িত্ব। চলুন আমরা এখন আলোচনা করব হযরত উমরের জীবনযাপন পদ্ধতিটা কেমন ছিল। কোনো রাষ্ট্রের সম্রাট হওয়া মানেই বিলাসী জীবন আর জাঁকজমকপূর্ণ রাজপ্রাসাদকেই বোঝায়। সেসব কিছুই ছিল না হযরত উমরের। মহানবীর বিশ্বস্ত সাহাবী ও ইসলামের দ্বিতীয় খলিফা হযরত উমরের সময়ে ইসলামের সাম্রাজ্য এতটাই বেড়েছিল যে তিনি অর্ধেক জাহানের খলিফা হয়ে ওঠেন। বলা যায় অর্ধেক পৃথিবীর খলিফা হয়ে ওঠেন হযরত উমর। বীরযোদ্ধা ও কঠোর ন্যায়পরায়ণ শাসক বলে তার নামেই ভয়ে থরথর করে কাঁপতেন ছোট বড় সাম্রাজ্যের শাসকরা। এত প্রতাপশালী শাসক হয়েও ভোগবিলাসে কখনোই মগ্ন হননি হযরত উমর। তার রাজপ্রাসাদ ছিল একটি কুঁড়ে ঘর। সেই ঘরের ছাউনি ছিল খেজুর পাতার। তার সিংহাসন বলতে ছিল খেজুর পাতার মাদুর। এখানে বসেই অর্ধেক পৃথিবী শাসন করতেন হযরত উমর। রাজপ্রাসাদে যেখানে থাকার কথা স্বর্ণ মুক্তার ঝাড়বাতি, সেখানে ছিল জয়তুন তেলের কুপিবাতি। যে ঘরে থাকতেন তা ছিল আরো সাধারণ। অর্ধজাহানের বাদশাহ হয়ে তার পরার মতো মাত্র একটি জামা ছিল। সেই জামাও কয়েক জায়গায় ছেঁড়া ও তালি দেয়া। জামাটি ধুয়ে দিলে শুকানোর আগ পর্যন্ত খালি গায়ে অপেক্ষা করতে হতো তাকে। তার সাম্রাজ্যের মানুষজন কেমন আছে, খেয়েছে কিনা, অসহায়দের কথা ভেবেই অস্থির থাকতেন হযরত উমর। কেননা তিনি সবসময় ভাবতেন যে তার সময়ে যদি তার রাজ্যের প্রজারা অনাহারে থাকে তাহলে তার জন্য মহান আল্লাহ তাআলার কাছে তাকে জবাবদিহি করতে হবে। তার সাধারণ জীবন সবাইকে আকর্ষণ না করে পারে না। হযরত উমরের সাধারণ জীবনযাপনের একটি চিত্র নিচে বর্ণনা করা হলো। একদিন তার বেগম বললেন, বহুদিন থেকে জয়তুন তেল দিয়ে শুকনো রুটি খেয়ে কেমন অরুচি ধরে গেছে, যদি একটু মধুর ব্যবস্থা করতে পারতেন তাহলে ভালো হতো। বাইতুল মাল থেকে যে ভাতা আসে তা থেকে একটি দিরহামও বাঁচে না সংসারে। হযরত উমরকে চিন্তিত দেখে বেগম একটি উপায় বের করে বললেন, বাইতুল মাল থেকে কয়েকটা দিরহাম ধার নিলেই তো সমস্যাটি মিটে যায়। তিনি বাইতুল মালের পরিচালকের কাছে যাওয়ার জন্য তৈরি হলেন, কিন্তু তার পুত্র বললেন, আব্বাজান, আপনি কি আগামীকাল পর্যন্ত বেঁচে থাকবেন বলে আশা করেন? আগামীকাল কেন, এই মুহূর্তের পর পরের মুহূর্ত বাঁচবেন কিনা সেটাও তো কোনো নিশ্চয়তা নেই। জীবন আল্লাহর হাতে। যাই হোক, হযরত উমর রাদিয়াল্লাহু আনহু তিনি তার ছেলের কথা শোনার পরে সিদ্ধান্ত পরিবর্তন করে ফেললেন। তিনি আর সেখানে গেলেন না। আর হযরত উমরের স্ত্রীর সেই মধু খাওয়ার আশার পূরণ হলো না। চলুন এবার আমরা হযরত উমরের আরেকটি খুবই চমকপ্রদ ঘটনা নিয়ে আলোচনা করি। মোমের আলোয় কাজ করছিলেন খলিফা হযরত উমর। এমন সময় সেখানে আসলেন তার দুই আত্মীয়। খলিফা তাড়াতাড়ি হু দিয়ে মোমবাতিটি নিভিয়ে ফেললেন। অন্য আরেকটি মোমবাতি ধরিয়ে অতিথিদের বসতে দিয়ে তাদের খোঁজ খবর নিলেন। হযরত উমরের এ ধরনের কাণ্ড দেখে তারা ইতিমধ্যে অবাক হয়ে যান এবং তাদের একজন জানতে চাইলেন, আমাদের দেখে কেন আপনি আগের মোমবাতি নেভালেন আর নতুন করে আরেকটি জ্বালালেন? জবাবে খলিফা বললেন, আগের মোমবাতি ছিল রাষ্ট্রের সম্পত্তি থেকে কেনা। তোমরা যেহেতু আমার আত্মীয়, তাই তোমাদের সঙ্গে আমার ব্যক্তিগত অনেক আলাপ আলোচনা হবে। আমার নিজের কাজে জনগণের আমানত থেকে আমি কিছু খরচ করতে পারি না, তাহলে আল্লাহর দরবারে আমাকে জবাবদিহি করতে হবে। তাই নিজের টাকায় কেনা মোমবাতিটি তোমাদের দেখে সেটি জ্বালালাম। তারা হযরত উমরের আল্লাহভীতি দেখে অবাক হয়ে যান। চলুন এবার আমরা ভিডিওর শেষ পর্যায়ে আসি হযরত উমরের মৃত্যু নিয়ে। 644 সালে উমর একজন পার্সিয়ানের হাতে নিহত হন। তবে তাকে যে হত্যা করা হবে সে বিষয়ে কয়েক মাস ধরে পরিকল্পনা চলছিল। প্রিয় ভিউয়ার, আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।